দুদিন ব্যাপক সহিংসতার পর নেপালের পরিস্থিতি এখন থমথমে। দিন যতই যাচ্ছে ততই তীব্র হচ্ছে অন্তর্বর্তী সরকারের দাবি। বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনের নেতৃত্বে থাকা জেনজি। তবে সংবিধান বহাল রাখার কথা জানিয়েছে তারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তাদের প্রথম পছন্দ বলে জানান নেতারা, যিনি দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য বেশ পরিচিত। এখন দেশটার জন্য একজন সৎ ও দায়িত্বশীল অভিভাবক প্রয়োজন। আমাদের নিরাপদ পথে এগিয়ে নিতে হবে। তাই এমন একজন ব্যক্তিকে দরকার যিনি আইন ও সাংবিধানিক বিষয়গুলো ভালোভাবে বোঝেন এবং পরিপক্ক। আমার মতে সুশীলা কার্কি সবচেয়ে ভালো বিকল্প। দেশের অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব নিতে পারেন। নেপালের রাজনৈতিক সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা। তবে সরকারের নেতৃত্ব নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। তরুণ প্রজন্মের আন্দোলনকারীরা তিনজনের নাম প্রস্তাব করে। এই তিনজন হলেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি, র্যাপার থেকে কাঠমান্ডুর মেয়র হওয়া বালেন্দ্র শাহ এবং বর্তমানে আলোচনায় এগিয়ে থাকা সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পর উত্তাল হয়ে ওঠে দেশটি। ২ দিনের সহিংস বিক্ষোভের পর পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘাতে হতাহত হন বহু মানুষ। দেশের নিরাপত্তার দায়িত্ব নেয় সেনাবাহিনী। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং বিমান চলাচল চালু হওয়ায় নিজ দেশে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।